বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি রহস্য বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার জীবনে কি ঋণ শেষ হচ্ছে না? শত্রু বাড়ছে? কাজে বাধা আসছে বারবার? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি। কারণ আজ আমি বলবো মঙ্গলবার হনুমানজির এমন 5টি বিশেষ উপায় যা করলে ঋণ কাটবে, শত্রু দূর হবে এবং জীবনে আসবে সাফল্য ও শান্তি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পঞ্চম উপায়টি এতটাই শক্তিশালী যা 99% মানুষ জানে না। জয় বজরংবলী। বন্ধুরা, মঙ্গলবার কেন হনুমানজির দিন জানেন? শাস্ত্র অনুযায়ী হনুমানজি জন্মেছিলেন মঙ্গলবারে। তিনি হলেন শক্তি, সাহস ও ভক্তির প্রতীক। রামায়ণে লেখা আছে, যখন লঙ্কায় সীতামাতাকে উদ্ধার করতে হয়েছিল তখন স্বয়ং শ্রীরাম বলেছিলেন, হনুমান ছাড়া এই কাজ অসম্ভব। ঠিক তেমনি আপনার জীবনের অসম্ভব সমস্যাগুলোও হনুমানজির কৃপায় সম্ভব হয়ে উঠতে পারে। তাহলে জেনে নিই সেই বিশেষ 5টি উপায়। প্রথম উপায়, মঙ্গলবার ভোরে উঠে স্নান করুন। হনুমানজির মূর্তিতে বা ছবিতে লাল সিঁদুর ও সর্ষের তেল অর্পণ করুন, কারণ হনুমানজি নিজে সিঁদুর ভালোবাসেন। রামায়ণে আছে, সীতামাতার সিঁদুর পরা দেখে হনুমানজির নিজের গায়ে সিঁদুর মেখেছিলেন, শুধু প্রভু রামের দীর্ঘায়ু কামনায়। সিঁদুর অর্পণ করার সময় বলুন, ওম হং হনুমতে নম। এই একটি কাজই হনুমানজি সন্তুষ্ট হন। দ্বিতীয়ত, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, কিন্তু শুধু পড়লেই হবে না, পড়তে হবে সঠিক নিয়মে। সকালে সূর্যোদয়ের আগে অথবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে পড়ুন। পড়ার আগে হাতে একটি লাল ফুল নিন এবং হনুমানজিকে মনে মনে স্মরণ করুন। পড়া শেষে বলুন, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর। বিশেষ নিয়ম, যদি ঋণ থেকে মুক্তি চান 7 সপ্তাহ একটানা মঙ্গলবার হনুমান চালিসা পড়ুন, তাহলে দেখবেন আপনার ঋণ কেটে যাবে। তৃতীয় উপায়, এটি অনেক কার্যকরী কিন্তু অনেকে জানেন না। মঙ্গলবার হনুমানজির দিন লাল কাপড়ে মোড়া এই 5টি জিনিস: 1 কলা, 2 বুট বা ছোলা, 3 লাল ফুল, 4 ঘিয়ের প্রদীপ, 5 গুড়। এগুলো হনুমানজির প্রিয় ভোগ। ভোগ দেওয়ার পর বলুন, হে বজরংবলী, আমার জীবন থেকে সকল বাধা, ঋণ ও শত্রু দূর করুন। এই ভোগ পরে গরিব মানুষকে দিয়ে দিন, এতে দ্বিগুণ পুণ্য হয়। চতুর্থ উপায়, যদি জীবনে শত্রু অনেক বেশি, কাজে বাধা আসছে বারবার, তাহলে মঙ্গলবার পড়ুন রামায়ণের সুন্দরকাণ্ড। সুন্দরকাণ্ড হল রামায়ণের সেই অধ্যায় যেখানে হনুমানজি একা লঙ্কায় গিয়ে রাবণের সমস্ত শক্তিকে পরাজিত করেছিলেন। এই পাঠ করলে আপনার শত্রুও আপনার সামনে দুর্বল হয়ে যাবে। সম্পূর্ণ না পারলে শুধু প্রথম ও শেষ দোহাটি পড়ুন। পড়তে না পারলে ইউটিউবে সুন্দরকাণ্ড ছেড়ে দিন এবং মনোযোগ দিয়ে শুনুন, ফল একই পাবেন। এবার আসি পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী উপায়, যা 99% মানুষ জানে না। এটি হলো হনুমানজির গোপন বীজ মন্ত্র। ওং ঐং হিং হনুমতে রামদূতায় লঙ্কা বিধ্বস্বনায় অঞ্জনী সুতায় বায়ুপুত্রায় মহাবালায় ফট সাহা। এই মন্ত্রটি পড়ুন মঙ্গলবার সকালে 108 বার। পড়ার সময় হাতে রাখুন লাল রুমাল অথবা লাল মালা। বিশেষ সতর্কতা, এই মন্ত্র পড়ার পর কমপক্ষে 1 ঘন্টা কারো সাথে কথা বলবেন না এবং আজকের দিনটিতে কাউকে মিথ্যা বলবেন না। যদি সত্যিকারের ভক্তি নিয়ে এই মন্ত্র পড়েন, হনুমানজি নিজে আপনার সমস্যা সমাধান করবেন, এই শাস্ত্রের প্রতিশ্রুতি। বন্ধুরা, একটি কথা বলি, একবার এক মানুষ ছিলেন, পাহাড় সম ঋণ তার মাথায় ছিল। ব্যবসা ডুবেছে, শত্রু চারিদিকে, পরিবার কষ্টে। তিনি হতাশ হয়ে হনুমানজির মন্দিরে গেছিলেন, শুধু বললেন, বজরংবলী, আমি আর পাচ্ছি না। সেদিন থেকে প্রতি মঙ্গলবার এই 5টি কাজ শুরু করলেন। মাত্র 7 সপ্তাহের মধ্যে তার জীবন বদলে গেল। বন্ধুরা, হনুমানজি কখনো তার সত্যিকারের ভক্তকে খালি হাতে ফেরান না। তাহলে বন্ধুরা, মনে রাখুন এই 5টি উপায়: সিঁদুর ও তেল অর্পণ, 2 হনুমান চালিসা পাঠ, 3 লাল কাপড়ে বিশেষ ভোগ, 4 সুন্দরকাণ্ড পাঠ, 5 গোপন বীজ মন্ত্র জপ।
এই 5টি কাজ যদি সত্যিকারের ভক্তি নিয়ে করেন, হনুমানজির আপনার পাশে থাকবেনই। কমেন্টে লিখুন জয় বজরংবলী এবং জানান আপনি কি মঙ্গলবার পুজো করেন। ভিডিওটি লাইক করুন, পরিবারের সবাইকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মলি মোটিভেশন। প্রতিদিন পাবেন এরকম শাস্ত্রীয় জ্ঞান। জয় হনুমান, জয় শ্রীরাম।